পাগলা মদিনার মাটিতে যাইয়া, মদিনার মাটিতে যখন পৌঁছাইছে, আরে মদিনাবাসীরা এই পাগলের দিকে তাকাইয়া মদিনার বাজারের লোকেরা কয়, পাগলা রে তুমি কতদিন বুঝি খাবারে খাও নাই, আমরা তোমারে খাওয়াইতে চাই। পাগলাই কান্দে আরে কয়, মদিনাবাসীরা আমি এই মদিনার বুকে খাইতে আসি নাই, আমি মদিনার বুকে আইছি রহমাতাল লিল আলামিন নবীর রওজার পাগল রে। আমি নবীর রওজায় কাছে যাইয়া আমার মন ভরে আমি নবীর রওজায় সালাম দেব। আমার রহমাতাল লিল আলামিন নবীর রওজায় যতক্ষণ যাইতে পারবো না, আমি পাগলার দেহটা ঠান্ডা হইব না। মদিনাবাসীরা এইবার খাবার দেয়, এইবার বাজারের লোকেরা তাকে খাবার দেয়। মুখটা শুকাইয়া গেছে পাগলার, চোখের পাশ দিয়ে মহিলা শুনে গেছে, ঠোঁটটা শুকাইয়া গেছে। মদিনাবাসীরা কয়, পাগলা রে তুমি বুঝি বাজবা না, তাড়াতাড়ি খাবার খাও। আর পাগলাই কান্দে রে, পাগলা কয় মদিনাবাসীরা আমি খাবারের জন্য আসি নাই, আমি খাবার বুঝি না। যেই নবীরে না বানাইলে এই মদিনার বাজার হইতো না, এই মদিনার বাজার পাইতাম না। আমি ওই রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে চাই। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে রহমতের নবীর প্রেমে পাগল রে ভাই। এইবার আজানের আওয়াজের ধ্বনি যখন পাগলার কানে চইলাই আইছে, আজানের ধ্বনি যখন পাগলার কানে পৌঁছাইয়া গেছে, পাগলা কয় মদিনাবাসীর আরে আমি নবীর প্রেমে পাগল হইয়া মদিনার বুকে চইটাই আইছি। এই মুহূর্তে আজানের ধ্বনি পইরা গেছে, আমার খাওনের সময় নাই। আরে মদিনাবাসীরা তাকায়া দেখে এই পাগলা দুলাবালি শরীরে মাখারে ভাই। এই অবস্থায় টুকলাটা পালাইয়া আজানের ধ্বনি শোনা মাত্র চইলা গেছে মসজিদের ভিতরে। যাইয়া যখন পাগলা ওযু বানাইয়া নামাজ পড়ে গো, এইবার মদিনাবাসীর কিছু লোকেরা, মদিনার বাজারের কিছু লোকেরা বলে, আমরা লক্ষ্য করিয়া তাকায়া দেখিলাম এই পাগলাই যখন নামাজে দাঁড়ায়া গেছে রে, আমরা সবাই নামাজ পড়ে বের হই, পাগলার নামাজ শেষ হয় না। সামনের দিকে তাকায়া দেখিলাম পাগলাই যখন নামাজ পড়ে, এই পাগলা নামাজ পড়ে চোখ দিয়া টপ টপ কইরা পানি করতেছে। আরে চোখ দিয়া টপ টপ করে পানি পড়িয়া এই পাগলার চোখের পানি দিয়া রে ভাই, এই পাগলার চোখের পানি দিয়া যাই নামাজের মুসাল্লা ভিজিয়া যায়। মদিনাবাসীরা কয়, পাগলাই যখন নামাজ পড়ে গো, তার চোখের পানি দিয়া যাই নামাজের মুসাল্লা ভিজিয়া যায়। এই পাগলাই এত সুন্দর করে নামাজ পড়ে রে বন্ধু, ওই নামাজে দেখিয়া একজন আরেকজনের কাছে প্রশ্ন করে, জীবনে তো আমরা অনেক নামাজিওয়ালা দেখলাম, এই নামাজিটা কেমন নামাজি তোমরা দেখছো নি? আযানের ধ্বনি কানে পৌঁছানো মাত্র পাগলাই মসজিদের ভিতর প্রবেশ করছে। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, এই পাগলাই যখন ধ্বনি পাইছে এর কারণটা কি, পাগলা কেন মসজিদে গেল? আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও। পাগলা বোঝাইতেছে মদিনাবাসীরা রে, আমারে কানটা ভালো, আমারে কানটা ভালো,
আমার কানে যখন আওয়াজ আইছে, এই ডাকে যদি আমি সারা না দেই গো, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ সীসাগুলো গলায়া কানের ভিতরে ঢুকাইয়া দিব। কেন ঢুকাইব? দুনিয়ার আযান যদি তোমার কানে না পৌঁছায়, তুমি যদি না শুনতে পারো, এই জন্য আমার আল্লাহ তাআলা বলছে, যারা দুনিয়াতে আযান শোনার পরেও না শোনার ভান ধরবে, আমি আল্লাহ তাআলা ওই কানের ভিতরে আমি আল্লাহ সীসা গলায়া ঢুকাইয়া দেব, বয়রা বানাবো। আমার মুরব্বি বাবাজিরা গো, আরে মসজিদে সুমার নামাজে যাওয়া ভাইরা বন্ধু, ইমাম সাহেব যখন খুতবা দেয় রে ভাই, ওই মুহূর্তেও কথা বলা যায় না। কারণটা কি ভালো করে শুনে নাও। ওই মুহূর্তে কেন কথা বলা যাইব না? ইমাম সাহেব যখন খুতবা দেয়, ওই মুহূর্তে মুসল্লি খুতবা শোনা ওয়াজিব হয়ে যায়। আমার মুরব্বি বাবারা ওই মুহূর্তে ওই সমস্ত মুসল্লিরা ইমামের মুখের দিকে তাকায় তাকায় কথা তার খুতবাগুলো শুনে। শুধু তাই না, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, কোন পোলাপান যদি ওই মজলিসের ভিতরে রে ভাই, যদি কোনো বাচ্চা পোলাপান কথা বলে, আমার নবী বলছে ওই মুহূর্তে তাকে নিষেধ করা যাইবে না, ওই মুহূর্তে তাকে চুপ থাকো এ কথাও বলা যাইবে না, শুধুমাত্র হাতের ইশারা দিয়ে বোঝানো যাইবে, কথা বলা যাইবে না। এই চুপ থাকো বলাটাও বাকুবি হয় রে ভাই। কোরআনের মজলিসের ভিতরে বাড়তি কথা বলা, কোরআনের মজলিসে হই হল্লা করা, কোরআনের কথা যেখানে আলোচনা হয় ওইখানে অন্য কোনো কথা চলবে না। ভালো করে শুইনা নাও। আমার নবী ছিল রহমতের নবী, আল্লাহ রহমতের নবীরে পাঠাইছে, আমরা রহমতের নবীর উম্মত। আমার মুরব্বি বাবারা, যুবকের দলেরা, এই মাসটা তো রহমতের মাসে, কেন ভালো করে শুইনা নাও। এই মাসে আমার আপনার নবী দুনিয়াতে আগমন করছে রে বন্ধু। আমার আল্লাহ বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে, আমার নবী দয়ার নবী, আমার নবী হইল মায়ার নবী। আরে দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতি যায় ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতি যায় ওঠে পেয়ে নবীর দুচরণ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতি যায় ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতি যায় ওঠে পেয়ে নবীর দুচরণ। আমার নবী আয়েশা রে, মুরব্বি বাবাজির আগো, রহমতের নবী আইছে, দুনিয়াবাসী সবাই খুশি, আসমানে খুশি, জমিনে খুশি, সৃষ্টি জগতের সবাই খুশি আমার নবীরে পাইয়া। বেজার যারা ছিল রে ভাই, শত্রুতা কইরা আমার নবীকে মক্কার জমিনে থাকিতে দেয় নাই, আমার নবীরে মক্কার জমিনে থাকিতে দিবে না। আমার নবী দয়াল নবী নিজের জন্মভূমি সাইরা রে ভাই, মদিনার বুকে রওনা হয়। আমার নবী দুইটা চোখ বড় পানি, বুক বড় বেতারিয়া, কাঁদতে কাঁদতে রওনা দেয়। আমার নবী সাই মদিনায়, আমার রহমতের নবী বিরা বিরা চায়। মক্কার মানুষেরা বুঝতে পারলো না, কষ্ট দিছে রে ভাই। আমার নবী যখন রহমতের নবী মদিনায় পা রাখেছে রে বন্ধু, মদিনাবাসী খুশি হয়ে গেছে। আরে মদিনার পশু পাখিগুলো আমার
দেখার জন্য পাগল রে। মদিনার পশু পাখিগুলো আমার নবীকে দেখতে পাগল। মদিনাবাসীরা এইবার আলোচনা শুরু কইরা দিছে। মুরব্বিরা কয় গাছের দিকে আকাশের দিকে তাকায়া দেখো, জীবনে কোনোদিন এরকম দেখি নাই। পাখিগুলো কেন উড়াল মারে, এই পাখিগুলো কেন ছটফট করে, এই পাখিগুলো এরকম হাঁপায়া হাঁপায়া দৌড়াইতেছে আকাশে ওরে, কারণটা কি? আরে পাখিরা গান গায়, এইটা তো বুঝতে পারে না। পাখিরা গুনগুন করে আমার নবীর সালাম দেয়। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। আমার রহমতের নবীর চরণ মদিনার মাটিতে পড়ব রে ভাই। আমার নবী একটা উষ্টের পৃষ্ঠে বসা, কোন কোন কিতাবের ভিতর উল্লেখ করা হয় ঘোড়ার পৃষ্ঠের উপরে আমার নবী বসিয়া মদিনাবাসীর দিকে তাকাইছে। আকাশের পশু পাখিগুলো আমার নবীর চারপাশ দিয়ে ঘুইরা ঘুইরা সালাম দেয়। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। নিদান কালের বন্ধু গো নবী, একবার সাবমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সাবমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সামমের মতো দেখার লইতাম জীবনে। আমার নবী রহমতের নবী আইছে রে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী রে ভাইয়া, মদিনার পশু পাখি খুশি হইয়া গেছে গো। একটা পাখি আর একটা পাখির কানে কানে আওয়াজ দেয়, দেখবিনি দেখবিনি রহমতের নবীর দেখবিনি। যেই নবীর খাতিরে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, দেখবিনি দেখবিনি তো নবীর দেখবানি দেখবানি তো নবীর, যার খাতির তামাম জাহান বানাইছে আল্লাহ, যার খাতির তামাম জাহান বানাইছে। সারা জীবন উম্মত হইলা কান্দিল, হায় হায় সারা জীবন উম্মত হইলা কান্দিল। বন্ধুরা রে আমার পশু পাখিগুলো গান গায়, আমার নবীর মনের মতো কইরা দেখে। আর মদিনার এইবার যুবকের দলেরা খবর পাইরে ভাই,
মুরব্বীরা খবর পায়। এইবার মুরব্বীরা ছুটে যায়, কারণটা কি পশু পাখিগুলো এরকম পাগলামি করে, যেই জায়গাটায় পাখিগুলো যাইয়া আশ্রয় নিতেছে, যেই জায়গাটায় পাখিগুলো যাইয়া দল বাঁধে, ওই জায়গাটাই মুরব্বীরা যাইয়া দেখে একটা পূর্ণিমার চাঁদের চাইতো সুন্দর একটা মানুষ দাঁড়াইছে। আমার রহমাতাল লিল আলামিন নবীর দিকে তাকাইছে। মুরব্বীরা কয় মদিনাবাসীরা রে, দেখবিনি দেখবিনি পূর্ণিমা চাঁদের চাইতো একজন সুন্দর মানুষ মদিনার মাটিতে আইছে। ও মদিনাবাসীরা দেখবিনি দেখবিনি সুন্দর মানুষ আমাদের মদিনার বুকে আগমন করেছে। মুরব্বীরা কয় এই মদিনাবাসীরা রে, আকাশের চাঁদের ভিতরে ভেজাল থাকতে পারে, এই মানুষটার চেহারার ভিতরে কোনো ভেজাল নাই। আকাশের চাঁদের কলঙ্কিনী থাকতে পারে, এই মানুষটার ভিতরে কোনো ভুল নাই। এইবার মুরব্বীরা খবর পৌঁছাই রে, যুবকেরা পাগল হয়ে যায়। খবর পাইয়া এইবার মহিলারা পর্যন্ত আমার নবীকে দেখতে পাগল হয়, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত পাগল হয়। আরে কোলের শিশু দুধ পান করে না, চাঁদের কোলে ছোট ছোট বাচ্চা ছিল রে ভাই, ওই বাচ্চাগুলো দুধে মুখ দেয় না। একটা মাত্র কারণ রহমাতুল লিল আলামিন নবীকে দেখার জন্য পাগল হয়ে গেছে। আগে নবীরে দেখবো, তারপরে খাবার খাইব, তাছাড়া খাবার খাইব না। আরে রহমতের নবী আইছে রে, মদিনাবাসী পাগল হয়ে গেছে। এইবার ছোট ছোট বাচ্চাগুলো আমার রহমাতুল লিল আলামিন নবীর চারপাশ দিয়ে দাঁড়াইয়া, আমার নবী যেই উটের বিষ্টে বসারে ভাই, আমার নবীকে দেখতে কষ্ট হয়। এই জন্য আমার নবী ছোট ছোট বাচ্চা পোলাপানের দিকে তাকাইয়া আমার নবী বুঝতে পারলো এই বাচ্চাগুলো আমি নবীরে দেখতে ওদের কষ্ট হয়। আমার নবী উটের বিষ্টে দিকে নাইবা রে ভাই, জমিনের উপরে দাঁড়াইছে। আমার নবী কান্দে আর কয় মদিনাবাসীরা রে, আমি তোমাদের মাঝে আইছি, আজকে যেমন তোমরা আমারে ভালোবাসা গ্রহণ করতেছ, আমি নবী জানতে চাই গো তোমরা আমারে আজীবনে এমন ভালোবাসা দিবানি। মদিনাবাসীরা কান্দে আর কয় নবী গো, আমরা বড় ভাগ্যবান, আপনারে পাইছি, কথা দিলাম গো নবী জীবন দিতে পারবো, আপনি নবীরে কষ্ট দিতে পারবো না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী বলছে যেই ব্যক্তিটা আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারবে না, সে প্রকৃত ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যেই ব্যক্তিটা আমার নবীকে যত বেশি ভালোবাসবে তার ঈমানও তত বেশি মজবুত হইব রে ভাই। মদিনাবাসীরা কয়, যুবকেরা কান্দার কয় নবী গো কথা দিয়া দিলাম, আজকে যেমন আপনারে ভালোবাসিলাম গো নবী জীবন দিতে পারবো, আপনাকে কষ্ট দিতে পারবো না। আমার নবী এই কথা শোনার পরে দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় মদিনাবাসীরা রে, আমার জন্মভূমি যাইরা রে, মক্কার মাটি যাইরা আমি নবী মদিনার মাটিতে আইছি। আমার নবীর কবর হে জগৎবাসীরা রে, আমার নবীর রওজা
রওজা মদিনায়। আমার নবীর রওজাটা কেন মদিনায় হয়েছে জানেননি? আমার নবীর রওজা তো তার নিজের জন্মস্থান ভূমি মক্কায় হইতে পারতো, অথচ সেইখানে না হইয়া কেন মদিনায় হয়েছে রে ভাই? ভালো করে শুই না নাও। এমন নবীরে পাইয়া যুবকেরা কান্দে, মুরব্বীরা কান্দে, ছোট্ট ছোট্ট বাচ্চা পোলা পানিগুলো আমার নবীর দিকে তাকায়া কয়, এই নবী গো, আমরাও আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী মদিনাবাসীর ভালোবাসা পাইছে রে। আমার নবী কই মদিনাবাসীরা আমারে মক্কার মানুষেরা জেনে নাই। আমি নবীরে কষ্ট দিয়া, তারা আমাকে কষ্ট দিয়া, যন্ত্রণা দিয়া আমাকে এত কষ্ট দিছে রে মক্কাবাসীরা। যেই কষ্টের কারণে আমি তোমাদের মাঝে আসছি আমার আল্লাহর হুকুমে, আমার মালিকের হুকুমে আইছে রে। আমার নবীর রওজা ওই মক্কার জমিনে হয় নাই, মদিনার মাটিতেই হয়ে গেছে রে ভাই। আমার নবী যেই মক্কার মাটি ছাইরা মদিনার মাটিতে আশ্রয় নিছে, সেই মদিনার মাটিতে আমার নবীর রওজা। এ বন্ধুরা ভালো করে শুই না নাও, দুনিয়ার বুকে একটা জান্নাতের জায়গা, সেই জায়গাটাই হলো মদিনার বুকে। দুনিয়ার বুকে একটা জান্নাতের স্থানের জায়গা উল্লেখ করা হয়, সেই জায়গাটাও হলো মদিনায় রে বন্ধু। এমন একজন পাগল এই জমিনের মধ্যে আমার নবীর প্রেমে পাগল হইয়া, আমার নবীকে দেখার জন্য পাগল হইয়া, আমার নবীর রওজার সামনে যাইয়া সালাম দেওয়ার জন্য ওই পাগলা কান্দে আর কই, জগৎবাসীরা রে, আমি পাগলা, এই দুনিয়ার পাগল না, আমি হইলাম রহমাতাল লিল আলামিন, নবীর প্রেমে পাগল। আরে ওই পাগলা নিজের বাড়ি ছাইরা ঘর সারিয়া গ্রাম সাইরা পাগলের বেশে বের হয়। গ্রামবাসীরা কয়, পাগলা রে, এতদিনে আবার তুমি কি ভাঙ্গি শুরু করলা, কি ভঙ্গিমা? এই মুহূর্তে তুমি এখন টোপলা বান্ধিয়া রওনা দিতেছো, কোথায় যাইতে চাও? পাগলা কান্দে আরে কয়, এই জগৎবাসীরা রে, আমি যার প্রেমে পাগল জানো দি, স্বয়ং আমার আল্লাহ তাআলার প্রেমে পাগল। আরে রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম, হায় হায়, সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম। আমার রহমতের নবীর প্রেমে পাগল হইয়া ঘর সারছে, বাড়ি সারছে, সংসার ছাইরা দিছে রে ভাই। টোপলা বান্ধা রাস্তা দিয়া বের হয়, একজন আর একজনের কাছে বলে, দেখেছো শুনি পাগলা কেমন পাগল হয়ে গেছে, নিজের বাড়ি ছাইরা, ঘর ছাইরা, বিবি ছাইরা, সব ছাইরা এখন মদিনার বুকে রওনা দিছে। আরে শুধু মক্কায় গেলে ঘর হইব না, যদি মদিনায় না যাওয়া হয় ওই হস্ত আমার আল্লাহ কবুল করবে না। এই পাগলা পাগল হয়ে গেছে মদিনায় যাওয়ার জন্য। গ্রামবাসীরা কয়, এইভাবে তুমি মদিনায় যাইতে পারো না, তোমার ঘর ছাইরা, তোমার বাড়ি ছাইরা, তোমার আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে তুমি কেন মদিনায় যাইতে চাও? পাগলা কয়, কেন যাই জানো দি, আমি যাহার প্রেমে পাগল রে, তোমরা তাহা বুঝবা না। আরে সংসারে সংসারে কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই
সংসার কইরা ভাবে গো সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আরে বাড়ির পাশে পুকুর পারে গো বাড়ির পাশে পুকুর পারে গো বানবি বাসের গো সংসার কইরা ভাবে গো সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে এই পাগলা পাগল হয়ে গেছে রে এইবার পাগলা কানতে কানতে রওনা দিছে রে ভাই পাগলা মদিনার মাটিতে যাইয়া মদিনার মাটিতে যখন পৌঁছাইছে আরে মদিনা বাসীরা এই পাগলের দিকে তাকাইয়া মদিনার বাজারের লোকেরা কয় পাগলা রে তুমি কতদিন বুঝি খাবারে খাও নাই আমরা তোমারে খাওয়াইতে চাই পাগলাই কান্দে আরে কয় মদিনাবাসীরা আমি এই মদিনার বুকে খাইতে আসি নাই আমি মদিনার বুকে আইছি রহমাতাল লিল আলামিন নবীর রওজার পাগল রে আমি নবীর রওজায় কাছে যাইয়া আমার মন ভরে আমি নবীর রওজায় সালাম দেব আমার রহমাতাল লিল আলামিন নবীর রওজায় যতক্ষণ যাইতে পারবো না আমি পাগলার দেহটা ঠান্ডা হইব না মদিনাবাসীরা এইবার খাবার দেয় এইবার বাজারের লোকেরা তাকে খাবার দেয় মুখটা শুকায়া গেছে পাগলার চোখের পাশ দিয়ে মহিলা শুনে গেছে ঠোঁটটা শুকায়া গেছে মদিনাবাসীরা কয় পাগলা রে তুমি বুঝি বাজবা না তাড়াতাড়ি খাবার খাও আরে পাগলাই কান্দে রে পাগলা কয় মদিনাবাসীরা আমি খাবারের জন্য আসি নাই আমি খাবার বুঝি না যেই নবীরে না বানাইলে এই মদিনার বাজার হইতো না এই মদিনার বাজার পাইতাম না আমি ওই রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে চাই ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আরে রহমতের নবীর প্রেমে পাগল রে
ভাই এইবার আজানের আওয়াজের ধ্বনি যখন পাগলার কানে চইলাই আইছে, আজানের ধ্বনি যখন পাগলার কানে পৌঁছায় গেছে, পাগলা কয় মদিনাবাসীর আরে আমি নবীর প্রেমে পাগল হয়ে মদিনার বুকে ছুটাই আইছি, এই মুহূর্তে আজানের ধ্বনি পইরা গেছে, আমার খাওনের সময় নাই। আরে মদিনাবাসীরা তাকায়া দেখে এই পাগলা দুলাবালি শরীরে মাখারে ভাই, এই অবস্থায় টুকলাটা পালাইয়া আজানের ধ্বনি শোনা মাত্র চইলা গেছে মসজিদের ভিতরে যাইয়া যখন পাগলা ওযু বানাইয়া নামাজ পড়ে গো। এইবার মদিনাবাসীর কিছু লোকেরা, মদিনার বাজারের কিছু লোকেরা বলে আমরা লক্ষ্য করিয়া তাকায়া দেখিলাম এই পাগলাই যখন নামাজে দাঁড়ায়া গেছে রে, আমরা সবাই নামাজ পড়ে বের হই, পাগলার নামাজে শেষ হয় না। সামনের দিকে তাকায়া দেখিলাম পাগলাই যখন নামাজ পড়ে, এই পাগলা নামাজ পড়ে চোখ দিয়া টপ টপ কইরা পানি পড়তেছে, আরে চোখ দিয়া টপ টপ করে পানি পড়ি, এই পাগলার চোখের পানি দিয়া রে ভাই, এই পাগলার চোখের পানি দিয়া যাই নামাজের মুসাল্লা ভিজিয়া যায়। মদিনাবাসীরা কয় পাগলাই যখন নামাজ পড়ে গো, তার চোখের পানি দিয়া যাই নামাজের মুসাল্লা ভিজিয়া যায়। এই পাগলাই এত সুন্দর করে নামাজ পড়ে রে বন্ধু, ওই নামাজে দেখিয়া একজন আরেকজনের কাছে প্রশ্ন করে, জীবনে তো আমরা অনেক নামাজিওয়ালা দেখলাম, এই নামাজিটা কেমন নামাজি তোমরা দেখছো নি? আযানের ধ্বনি কানে পৌঁছানো মাত্র পাগলাই মসজিদের ভিতর প্রবেশ করছে। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, এই পাগলাই যখন ধ্বনি পাইছে এর কারণটা কি, পাগলা কেন মসজিদে গেল? আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, পাগলা বোঝাইতেছে মদিনাবাসীরা রে আমারে কানটা ভালো, আমারে কানটা ভালো, আমার কানে যখন আওয়াজ আইছে এই ডাকে যদি আমি সারা না দেই গো, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ সীসাগুলো গলায়া কানের ভিতর ঢুকাইয়া দিব। কেন ঢুকাইবো? দুনিয়ার আযান যদি তোমার কানে না পৌঁছায়, তুমি যদি না শুনতে পারো, এই জন্য আমার আল্লাহ তাআলা বলছে যারা দুনিয়াতে আযান শোনার পরেও না শোনার ভান ধরবে, আমি আল্লাহ তাআলা ওই কানের ভিতরে আমি আল্লাহ সীসা গলায়া ঢুকায় দেব, বয়রা বানাবো। আমার মুরব্বি বাবাজিরা গো, আল্লাহ বলেছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সূরা বাকারা 43 নম্বর আয়াত আমার আল্লাহ উল্লেখ করেন, সূরা বাকারা 43 নম্বর আয়াতে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। যারা সালাত আদায় করে, যারা নামাজ কায়েম করে, তোমরা তাদের সাথে কি রুকুকারীদের সাথে তোমরা রুকু করো, তাদের সাথে সালাত আদায় করো, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। পাগলাই নামাজ পড়ে রে ভাই, সালাত আদায়কারীদের সাথে মিশিয়া যায়। আরে পাগলা নামাজ পড়িয়া যখন বের হয়, আবার টুকলাটা হাতে নিয়ে দুইটা চোখ ভরা পানি নিয়ে কানতে কানতে আবার রওনা দেয় এক মদিনার বাজারের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, যার সবচেয়ে বড় দোকান, যার কোনো কিছুর অভাব নাই, সে যায় ডাক মারছে পাগলা রে তুমি এত সুন্দর করে নামাজ পড়লা, তোমার নামাজ আমার কাছে অনেক পছন্দ হয়েছে, আমি তোমার এই মুহূর্তে আমার হোটেলের খাবার খাওয়াইতে চাই। সবচাইতে দামি খাবার আমার হোটেলের ভিতরে যেটা আছে রে পাগলা, তোমার যত মন চাই আমার খাবারগুলো খাইবা, আমার হোটেলের খাবার তোমাকে আমি এখন ফ্রি কইরা দিলাম। পাগলা কয় জগৎ বাসীরা রে
মদিনার খাওনের জন্য আমি আসি নাই, আমি তো রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল হয়ে আইছি গো। আমি খাবার খাওনের জন্য পাগল হই নাই। এইবার মদিনার লোকেরা কই পাগলা রে, এত সুন্দর খাওন তোমার জন্য রেডি করা হয়েছে, এই খাবার না খেয়ে তুমি যাইতে পারবা না, এই মুহূর্তে তোমারে আমরা খাওয়াইতে চাই। পাগলা কই মদিনাবাসীরা রে, আমারে খাওন দিতে চাও, আমার এই মুখের ভিতর খাওন যাবে না, আমি এই মুখের ভিতরে ততক্ষণ পর্যন্ত খাবার দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যেতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাবার খাইতে পারবো না। এইবারে একজন পানি নিয়ে আইছে রে, বলে পাগলা খাওন যদি না খাও, আমি তোমার একটু পানি খাওয়াইতে চাই, আমি তোমার একটু পানি পান করাইতে চাই, আজকে যদি একটু পানি পান করতে পারো তাইলে আমরা ছেড়ে দেব। পাগলা কয় আমি পানিও পান করব না। একজন আর একজনের দিকে তাকায় বলে দেখছো শুনি, আরে পাগলার টোটটা শুকায়া গেছে রে, না জানি কয়দিন হয় পাগলা খাওন খাই না রে, তারপরে এক ফোঁটা পানি পান করে না, কারণটা কি? পাগলা কয় আমারে তোমরা আর কি বুঝাইবা, কোন বুঝি আমার কাছে চলবো না, কারণ আমি রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে দেওয়ানা। এইবার পাগলা চোখ ভরা পানি, বুকু ভরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে চইলা যায়। মদিনাবাসীর কিছু লোক তার পিছনে পিছনে রওনা দেয়, তারা বলে পাগলা যদি এমন পাগল হয়ে নবীর রওজায় যাইতে পারে, আমরা কেন যাব না, আমরাও যাইতে চাই। এইবার পাগলা নবীর রওজার সামনে যাইয়া রে ভাই, চোখ ভরা পানি, বুকু ভরা ব্যথা নিয়ে কান্দে আর কয় এই নবী গো, আমি পাগল রে, কত মানুষ খাওন দিতে চাই, আমি পাগল রে, কত মানুষ কত দামি দামি খাওন দিতে চাই গো নবী, আমি কারো খাওন তো খাই নাই, আমি আপনার খাওন চাই। এই বইলা পাগলা যখন আমার নবীর রওজার পাশে ঘুমায়া গেছে গো, পাগলা কয় আমি গভীর রাত্রে এইবার স্বপ্নে যুগে দেখলাম আমার রহমাতাল লিল আলামিন নবী আবু বকর, আলী রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু কে সাথে নিয়া আমার রহমাতাল লিল আলামিন নবী আমি পাগলের সামনে হাজির হয়ে গেছেন। আমার রহমাতাল লিল আলামিন নবী আবু বকর, ওমর, উসমান, আলী রে লইয়া আমি পাগলের সামনে যখন দাঁড়ায়া গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পাগলের মাথার উপরে একটা টোকা মাইরা দিছে, পাগলের মাথায় টোকা দেয়া কয় পাগলা রে, তুমি যার প্রেমে পাগল ও পাগলা জানোনি, ওই রহমাতাল লিল আলামিন নবী তোমার কাছে হাজির হয়ে গেছে। আরে আমল নবিয়া আমার জন্মিল, আমল নবিয়া আমার জন্মিল, সারা জীবন উম্মত বইলা কান্দিল, খাই খাই সারা জীবন উম্মত বইলা কান্দিল, দয়া নাই রে, মায়া নাই রে, বাইরে বাই কেমনে আরে নবী দয়া নাই, গায়া মন নবী আমার জন্মিল,
সারা জীবন উম্মত বইলা কান্দিল হায় হায় সারা জীবন উম্মত বইলা কান্দিল পাগলা কয় আমি তাকায়া দেখিলাম ঘুমের ঘরে আমার রহমাতাল লিল আলামিন নবী হাজির আলী রাদিয়াল্লাহু আনহু কয় পাগলা রে ও পাগলা কত মানুষ খাউন দিছে খাউন কাছে যায় আমার নবী কইছে আলী রে চলো আবু বকর এই পাগলা তো দুনিয়ার খাবারের জন্য পাগল ভাই নাই এই পাগলার পেটে এত ক্ষুধা লইয়া আমি নবীর রওজার সামনে ঘুমায়া গেছে রে তাড়াতাড়ি চল আমি নবী পাগলারে খাউন দিতে চাই এইবার আমার নবী খাউন নিয়ে আসে আলী বলে পাগলার হাতে খাউন দাও হয় পাগলা ঘুমের মধ্যে খাবার খাউন শুরু কইরা দিছে আকাল তু নিসফান আমি নবী থেকে যেই খাবার পেয়েছি পাগলা বলতে আকাল তু নিসফান আমি যেই খাবারগুলো পেয়েছি নবীর কাছ থেকে ওই খাবারগুলো আমি ঘুমের ঘরে খাইলাম কিছু খাবার আমার হাতের মধ্যে রয়া গেছে এমন সময় আমার রহমাতাল লিল আলামিন নবী যখন আমার মাথায় হাত দিয়া রে আমার নবী যখন বিদায় হয় আমার নবীকে দেখা মাত্রই আমি পাগলা এত শান্তি পাইছি যখন বিদায় হয় আমার ভিতরে আবার জ্বালা শুরু হয়ে গেছে আমার রহমাতাল লিল আলামিন নবী যখন বিদায় হয় আমি পাগলা ঘুমের ঘরে একটা চিল্লানি মাইরা দিছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার রহমতের নবী যখন বিদায় হয় পাগলার চিৎকারে আওয়াজ শুই না ডাইনে থেকে লোক আসে বামে থেকে লোক আসে সামনে থেকে লোক আসে পিছন থেকে লোক আইসা পাগলারে জড়াইয়া দইরা কয় পাগলারে কি হইছে এত রাইতে কেন চিৎকার পারো পাগলা কয় আমি কেন চিৎকার পারি তোমরা জানো না আমি যারে ভালোবাসি গো তোমরা খবর রাখো না তিনি তো মদিনাওয়ালা কামলেওয়ালা এইবারে পাগলা কই জগৎবাসীরা রে তাকায়া দেখ হে মদিনাবাসীরা আমারে খাউন দিতে চাইছো আমি খাউন খাই নাই আর আমার রহমতের নবী আমারে খাউন খাওয়াইছে আমার নবীর দেওয়া খাউন খাইছি আমার নবীর দেওয়া খাউন আমার হাতের মধ্যে রয়া গেছে নবীর প্রেমে পাগল যার কারণে আল্লাহ তাআলা এত ভালোবাসে যে তিনি নবীর দেওয়া খাউন তিনি খাইছে নবীর দেওয়া খাউন তার পেটে আল্লাহু আকবার এবং কিছু অংশ খাবার তার হাতের মধ্যে জায়গা না মানে ঘুম থেকে ওঠার পরে বলতেছে আমি ঘুম থেকে ওঠার পরে আমার হাতে সে অর্ধেক খাবার এখনো রয়েই গেছে আল্লাহু আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফ আয়াত নম্বর 204 যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা কি করো মনোযোগ সহকারে শ্রবণ করো মনোযোগ সহকারে শোনো নীরব থাকো শুধু তাই না তোমাদের উপরে যদি নীরব থাকতে পারো তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
আমার আল্লাহ তাআলা বললেন সেইখানে কোরআন তিলাওয়াত হয়, কোরআন মাজিদ তিলাওয়াত করা হইব। হে দুনিয়াবাসীরা, ওইখানে কোনো ঝগড়া চলবে না, কোনো কথা চলবে না। ওই মুহূর্তে তোমরা নীরবে থাকবা, ওই মুহূর্তে কোনো কথা বলা যাইবে না। আর